দিনে কোরআন শেখাতো আর রাতে পরপুরুষের সাথে গুনাহে লিপ্ত হতো। মৃত্যুর পরেই লোক মুখে ছড়িয়ে পড়ল এমন কথা। কি এমন গোপন পাপে জড়িয়ে পড়েছিল হাফেজে কোরআন শিক্ষিকা? কেন কবরে ফোনা তুলেছিল বিষধর সাপ বিচ্ছু? সবাই তাকে হাফেজে কোরআন, নেককার আল্লাহর বান্দি হিসেবেই জানত। তাহলে কেন এই মর্মান্তিক পরিণতি? আপনার পরিচিত কারো সাথেও ঘটতে পারে এমন কিছু। বিস্তারিত শুনুন শেষ পর্যন্ত। ফজরের নামাজ পড়ে সকালে কবরস্থানের দিকে যাচ্ছিল আব্দুর রহিম। সে একজন গোরখোদক, মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়েন। এলাকার প্রতিটি মৃত্যুর পর কবর খোঁড়ার কাজ সে একাই করত। আজ সকালেও খবর এলো মহল্লার এক তরুণী মৃত্যুবরণ করেছে। সরঞ্জাম গুছিয়ে বেরিয়ে পড়লেন আব্দুর রহিম। কিন্তু কবরস্থানে পৌঁছে নির্ধারিত জায়গায় যখন খনন করতে গেলেন, তখনই এক অদ্ভুত অস্বস্তি গ্রাস করল তাকে। মনে হচ্ছিল যেন কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। তার সারা শরীর কেঁপে উঠল এক অজানা শঙ্কায়। মনে হচ্ছিল তার দু পায়ে ভারী পাথর বেঁধে দেওয়া হয়েছে। তাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মৃত তরুণী একজন হাফেজে কোরআন। তাই পরিবার থেকে বলা হয়েছিল যেন দ্রুত কবর খনন শেষ হয়, যাতে দাফন বিলম্ব না হয়। আব্দুর রহিমের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০-এর মধ্যে। মেয়েটির মৃত্যু সংবাদ শুনে আব্দুর রহিম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজেই বলতে লাগলো, হে আল্লাহ, আমি বিশ্বাস করি এই মেয়ে ছিল তোমার এক নেক বান্দি। আমার সৌভাগ্য আমি তার কবর খুঁড়তে পারছি। এই কাজের ওসিলায় তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। সে খনন শুরু করলো, কিন্তু মনের ভেতর অস্থিরতা কিছুতেই কাটছিল না। এর আগে বহু কবর খুঁড়েছে সে, কিন্তু এমন অনুভূতি কখনো হয়নি। মাটি ছিল অসম্ভব শক্ত, কোদাল চালালেই যেন পাথর উঠে আসছে। সে ভাবল জায়গাটা হয়তো এমনই পাথরই, তাই সিদ্ধান্ত নিল একটু পাশের দিকে খুঁড়বে। কিন্তু সেখানেও যা দেখল তাতে আব্দুর রহিম কেঁপে উঠল। ঘামতে লাগলো প্রচণ্ডভাবে। কপাল থেকে ঘাম মুছল হাতা দিয়ে, আর বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, এটা কি দেখছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্দুর রহিম নিজেই বলছিল, এই কবরস্থানে আমি শত শত কবর খুঁড়েছি, কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি। তার বুকের ধড়ফড়ানি বেড়ে যাচ্ছিল, ভয় চেপে বসেছিল। পুরো শরীরে গভীর শ্বাস নিতে নিতে এক পাশে বসে কপালে ঘাম হচ্ছিল। সময় যেন থমকে গিয়েছে। ঠিক তখনই কবরস্থানে প্রবেশ করল সেই হাফেজে কোরআন মেয়েটির জানাজা। আশ্চর্যজনকভাবে এই জানাজায় বড়দের চেয়ে ছোটদের উপস্থিতি ছিল বেশি। ৬ থেকে ১৩ বছরের শিশুরা সংখ্যায় এত বেশি ছিল যে কেউ ভাবতেই পারছিল না এত শিশু একসঙ্গে জানাজায় আসবে। প্রতিটি শিশুর চোখ কান্নায় লাল, মুখে উচ্চারিত হচ্ছিল কালেমা শাহাদাত, জোরে জোরে স্পষ্ট সহ। তারা কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ তোমার পথ সহজ করে দিন। এই নিক্কার মেয়েটির মৃত্যু যেন পুরো এলাকায় শিশুদের হৃদয়ে ঝড় তুলেছিল। শিশুরা জানাজার সাথে কবরস্থানের দিকে এগিয়ে আসছিল, অশ্রুসিক্ত চোখে। প্রথমে বিষয়টি কারো কাছে স্পষ্ট ছিল না। পরে জানা গেল মেয়েটি ছিল তাদের কোরআনের শিক্ষিকা। হাফেজে কোরআন হিসেবে সে এই শিশুদের কোরআন তেলাওয়াত ও দ্বীনের শিক্ষা দিত। শুধু শিক্ষিকাই নয়, বরং তার প্রতি গভীর ভালোবাসার কারণে শিশুরা যেন নিজের পরিবারের কাউকে হারিয়েছে। এই শোকের জানাজায় এসেছে। মেয়েটির মৃতদেহ তখন কবরস্থানে পৌঁছে গেছে। এদিকে আব্দুর রহিম কবরের পাশে দাঁড়িয়েছিলেন স্তব্ধ হয়ে। জানাজায় এত বড় জামায়াত, বিশেষ করে এত শিশুর উপস্থিতি তাকে অবাক করে দিয়েছিল। সে নিজেই ভাবছিল এই মেয়েটি নিশ্চয়ই খুব পরহেজগার, নেককার না হলে জানাজায় এমন ভিড় হতো না। কিন্তু তখনও তার ভেতরটা কাঁপছিল। কবরের ভেতরে কিছু যেন ঠিক নেই। এই চিন্তায় সে অস্থির হচ্ছিল। তার মুখ থেকে শুধু বের হচ্ছিল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেয়েটিকে যখন কবরে নামানো হচ্ছিল, তখন হঠাৎ মাটি কেঁপে উঠল। মনে হচ্ছিল মাটির নিচে কিছু আছে। লোকজন ভয় পেয়ে গেল। ঠিক তখনই এক বিশাল কালো ২ মুখওয়ালা সাপ বেরিয়ে এলো কবর থেকে। সরাসরি মৃতদেহর দিকে এগিয়ে আসছিল, যেন কামড়াতে যাচ্ছে। লোকেরা আতঙ্কে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে মৃতদেহকে কবর থেকে তুলে আনা হলো। সাপটি কবরেই ঘুরতে লাগলো। শুধু সাপই নয়, সঙ্গে ছিল বিষাক্ত বিচ্ছুও। এই দৃশ্য দেখে সবাই শিউরে উঠল। চারিদিকে চিৎকার, সাপ, সাপ বেরিয়ে এলো কবর থেকে। মানুষ বলছিল, এ তো হাফেজে কোরআন মেয়ে ছিল, তাহলে এমন ভয়ানক শাস্তি কেন? সে তো শিশুদের কোরআন শেখাতো, দ্বীনের পথ দেখাতো।
কি এমন গুনাহ করেছিল যার কারণে কবর থেকেই সাপ আর বিচ্ছু বেরিয়ে এলো। মানুষের মধ্যে কানাঘুষা শুরু হলো। জানাজায় যারা এসেছিল তারা কেউ কাছে এগিয়ে যেতে চাইল না। মেয়েটিকে দাফন করবে কে? শেষমেশ আব্দুর রহিমকে বলা হলো, তুমি আরেকটা কবর খুঁড়ো। আব্দুর রহিম দ্বিতীয় কবর খুঁড়তে শুরু করলেন, কিন্তু এবারও একই দৃশ্য। কবরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বিষধর সাপ আর বিচ্ছু। তখন উপস্থিত দুই ব্যক্তি সিদ্ধান্ত নিলেন তাদের এই ঘটনা একজন আলেমের কাছে তুলে ধরা উচিত। তারা ছুটে গেলেন এলাকার এক বিখ্যাত আলেমের দরবারে। সেই সময় আলেম সাহেব খানকায় বিশ্রাম নিচ্ছিলেন, যদিও এটি তার বিশ্রামের সময় নয়। মাঝে মাঝে শরীর খারাপ থাকলে তিনি কিছুটা বিশ্রাম নিতেন। তিনি ছিলেন এক দ্বীনী বুজুর্গ, যিনি সারা জীবনের বড় একটা অংশ ব্যয় করেছেন ইসলামী শিক্ষা ও তাজকিয়ার পথে। যে কোনো বিপদ, দুর্ঘটনা বা সমস্যা হলে গ্রামের সবাই তার শরণাপন্ন হতো। তিনি রাতভর ইবাদতে মশগুল থাকতেন, দিনের অধিকাংশ সময় রোজা রাখতেন। তার নেককারি ও তাকওয়া পুরো এলাকায় বিখ্যাত ছিল। তাই ঘটনাটি জানার পর সেই দুইজন ব্যক্তি দ্রুত দৌড়ে মসজিদে এসে ঢুকে পড়েন। আলেম সাহেব তখন বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু তাদের মুখে আতঙ্ক আর উদ্বেগের ছাপ দেখে তিনি উঠে বসেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তারা কবরস্থানে যা যা ঘটেছে সব খুলে বললেন। তাদের বর্ণনা শুনে আলেম সাহেবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার মুখ থেকে বারবার বের হচ্ছিল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মূলত আলেম সাহেব তখন কিছু কাজে নিজ বাড়িতে ব্যস্ত ছিলেন, তাই মেয়েটির মৃত্যুর খবরটা আর জানা ছিল না। তিনি তখনই বললেন, আমাকেও কবরস্থানে নিয়ে চলো। আমি নিজ চোখে না দেখে কিছু বিশ্বাস করতে পারছি না। তিনি কবরস্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে ভিড় করার লোকজন রাস্তা ছেড়ে দিল। তিনি মনে মনে দরুদ শরীফ পড়তে শুরু করলেন এবং দোয়া করলেন, আল্লাহ মাফ করো। এমন কি ঘটেছে? তিনি একবার মৃতদেহের দিকে, আরেকবার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে তাকালেন। শিশুরা একপাশে দাঁড়িয়েছিল, কিন্তু কেউই মৃতদেহের ধারের কাছেও যাচ্ছিল না। যখন তিনি কবরের ভেতরে তাকালেন, তখন এক ধরনের শিহরণ ছড়িয়ে গেল তার শরীর জুড়ে। একজন লোক এগিয়ে এসে সালাম জানিয়ে বলল, হুজুর, আমি কিছু আরোগ্য করতে চাই। প্রথম যেই কবর খোঁড়া হয়েছিল সেখানে শুধু পাথর আর ধারালো কাকড় ছিল। দ্বিতীয় কবর খুঁড়তেই বেরিয়ে এলো এক বিশাল কালো সাপ। সবাই ভয় পেয়ে গেল। পরপর 3 বার কবর খোঁড়া হয়েছিল, কিন্তু প্রতিবারই বেরিয়ে এসেছিল ভয়ঙ্কর সাপ আর বিচ্ছু। মাওলানা সাহেব চোখ বন্ধ করে কিছুটা পেছনে সরে যান, কারণ তখনও কবরের ভেতর ঘুরছিল সেই সাপ। কবরের দেওয়ালও কেঁপে উঠছিল, যেন সেখান থেকে বেরিয়ে আসছে আরও বিষধর প্রাণী। এই দৃশ্য দেখে আলেম সাহেবের চোখে পানি চলে আসে। তিনি উচ্চস্বরে আল্লাহর জিকির করতে শুরু করলেন। তখন উপস্থিত মানুষজন মেয়েটির জীবন সম্পর্কে তাকে জানাতে লাগলো। সে হাফিজে কোরআন ছিল, শিশুদের কোরআন পড়াতো, দ্বীনের শিক্ষা দিত, কিন্তু এখন মৃতদেহ পড়ে আছে কবরস্থানে, অথচ কোথাও ঠাঁই হচ্ছে না। ঠিক তখনই আলেম সাহেব বললেন, এই মেয়েটিকে মসজিদে নিয়ে চলো। এই কথা শোনার পর লোকজনের মধ্যে ফিসফিসানি শুরু হয়। আসলে ব্যাপারটা কি? এমন কি গুনাহ সে করেছিল যার কারণে আল্লাহ এমন কঠিন আযাব দিয়েছেন? মেয়েটির মৃতদেহ মসজিদে স্থানান্তর করা হলো। তখন প্রায় 700 লোক মসজিদে জড়ো হয়েছিল। মানুষজন নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছিল। একজন বলল, আমরা তো তাকে খুব নেককার ভাবতাম। আরেকজন বলল, হাফিজা হয়েও ছেলেদেরকে এনে তার ঘরে কোরআন শেখাত, তাই হয়তো এই শাস্তি। এর কথা শুনে অপর ব্যক্তি বলল, না, সে তো অপ্রাপ্তবয়স্ক ছেলেদের শিক্ষা দিত, যাদের বয়স ছিল 6 থেকে 10, কিন্তু সেখানেই ছিল হয়তো গুনাহের কারণ। ঠিক তখনই আলেম সাহেব মসজিদে প্রবেশ করলেন। মুহূর্তেই পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই দাঁড়িয়ে পড়ল। মেয়েটির মৃতদেহ তখন এক মহিলা হাকিমার তত্ত্বাবধানে দেওয়া হলো। বলা হলো তার শরীর পরীক্ষা করা হোক, দেখা হোক এমন কি গুনাহ করেছিল সে যার কারণে এমন আযাব নেমে এসেছে। মানুষজনের মধ্যে আবারও কৌতূহল শুরু হলো, এই মেয়েকে আদৌ দাফন করা যাবে তো? যেসব ঘটনা ঘটছে তাতে মনে হচ্ছে সে হয়তো কোনো বড় গুনাহগার ছিল, নইলে মাটি তাকে গ্রহণ করছে না কেন? এইসব শুনে আলেম সাহেব গম্ভীর স্বরে বললেন, চুপ হয়ে যাও। কার মর্যাদা আল্লাহর দরবারে কতটুকু, কে গুনাহগার কে নেককার, এটা শুধু আল্লাহই জানেন। আমাদের কাজ হচ্ছে নিজের আমল ঠিক করা, অন্যের উপর রায় দেওয়া নয়। এই কথা শোনার পর সবাই চুপ হয়ে গেলেন। তবে মনের গভীর একটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, একজন হাফেজে কোরআন মেয়ের কবর থেকে সাপ আর বিচ্ছু কিভাবে বের হতে পারে? ঠিক তখনই আলেম সাহেব সবাইকে ডাকলেন। বললেন,
যেসব বাচ্চারা এই মেয়ের কাছে কোরআন শিখত তাদের সবাইকে মসজিদে নিয়ে আসো, আমি তাদের কাছ থেকে কিছু জানতে চাই। শিগগিরই সব শিশুরা মসজিদে হাজির হয়। মাওলানা সাহেব সামনে এগিয়ে এসে খুব স্নেহ ভরে প্রশ্ন করলেন, তোমাদের হাফেজা আপু কি কখনো তোমাদের উপর রাগ করতেন অথবা কঠোর ব্যবহার করতেন? সব বাচ্চারা নীরব হয়ে যায়। তারপর একে একে বলতে শুরু করে, না না হুজুর, এমন কিছুই না, উনি খুব ভালো ছিলেন। আমরা তো আমাদের প্রথম হরফটাই তার কাছ থেকে শিখেছি। উনি কখনোই আমাদের উপর হাত তুলেননি। উনি সবসময় মিষ্টিভাবে কথা বলতেন, আমাদের দোয়া করতেন। সব শিশুর মুখে একই কথা, চোখে প্রশান্তি, মুখে প্রশংসা। এরপর আলেম সাহেব জিজ্ঞেস করলেন, এই মেয়ের ঘরে আর কেউ থাকতো কি? তখন দুইজন ব্যক্তি এগিয়ে এসে বললেন, না হুজুর, তার মা বাবা অনেক আগেই ইন্তেকাল করেছেন। তিনি একাই থাকতেন আমাদের জানা মতে। সে কোনো খারাপ কাজে ছিল না, তবে হয়তো রাতের অন্ধকারে একাকিত্বে কোনো গুনাহ করে ফেলেছিলেন, যা আমরা জানি না। আলেম সাহেব বিমর্ষ হয়ে পড়লেন। এই মেয়ের চরিত্রে কোনো দাগ নেই। লোকেরা তাকে সম্মান করত, প্রশংসা করত, আর এখন সবাই তারই নিন্দা করছে, গুনাহগার বলছে। তিনি নিঃশব্দে নিজের হুজরায় গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। তারপর 2 হাত তুলে কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন, হে আমার পরওয়ারদিগার, তুমিই তো সব গোপন জানো। আজ পর্যন্ত আমি তোমার উপর ভরসা করে প্রতিটি ফয়সালা নিয়েছি। আজও তোমার কাছে সাহায্য চাই। এই মেয়েটি এমন কি গুনাহ করেছে যে জমিন তাকে গ্রহণ করছে না? তিনি এতটাই কাঁদছিলেন যে তার চোখ, দাড়ি, মুখ সবই অশ্রুতে ভিজে গিয়েছিল। নিজের মনে ভাবছিলেন, মেয়েটি তো একাই থাকতো, ছেলে মেয়েদের দিনের শিক্ষা দিত। অনেকেই বলছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। তাহলে এমন একজন নেককার মেয়ের কবরে এই আযাব কেন? তার জীবনে তিনি কখনো এমন কিছু দেখেননি। এদিকে তদন্তের ধারায় এক নতুন তথ্য সামনে আসে। এই মেয়ের ছিল এক ঘনিষ্ঠ বান্ধবী, যার সঙ্গে সে নিজের সব কথা ভাগ করে নিত। আলেম সাহেব বললেন, তাকে ডেকে আনো। একজন বলল, হুজুর, সে তো কয়েক মাস আগে এলাকা ছেড়ে চলে গেছে। শুনেছি ওদের মধ্যে ঝগড়া হয়েছিল, তারপর থেকেই যোগাযোগ বন্ধ। আলেম সাহেব বিস্ময়ে চিন্তামগ্ন হয়ে পড়লেন। এটা স্পষ্ট, এই বান্ধবীর কাছে নিশ্চয়ই এমন কিছু তথ্য আছে যা কেউ জানে না। সঙ্গে সঙ্গে তিনি 2 জন বিশ্বস্ত লোক পাঠালেন সেই মেয়েকে খুঁজে আনতে। ঠিক তখনই মসজিদের বাইরে এসে উপস্থিত হলেন সেই মহিলা হাকিম, যার হাতে মৃতদেহটি দেওয়া হয়েছিল। সে একটু অস্থির ছিল, চোখে মুখে চিন্তার ছাপ। আলেম সাহেব তাকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি তো মেয়েটির শরীর পরীক্ষা করেছেন, কিছু জানতে পেরেছেন? তিনি উত্তর দিলেন, হুজুর, আমি খুব বিস্মিত। মেয়েটির চরিত্র ছিল একেবারে পবিত্র। তার মধ্যে কোনো অনৈতিকতা বা অস্বাভাবিক কিছু পাইনি। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও নিরীহ। এই কথা শুনে আলেম সাহেব চুপ হয়ে গেলেন। মনের ভেতরে কেবল একটাই কথা প্রতিধ্বনিত হতে লাগলো, আল্লাহ তুমি জানো, আমরা জানি না। নিশ্চয়ই এর পেছনে রয়েছে কোনো অজানা সত্য। যদি এই মেয়ে সত্যিই পবিত্র চরিত্রের হয় আর কোনো গুনাহ না করেই থাকে, তাহলে এসব কিভাবে ঘটেছে? প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছিল। ঠিক এমন সময় একজন বলে উঠল, এই মেয়ে তো একাই থাকতো। কে জানে, হয়তো রাতে কোনো ছেলেকে ঘরে এনে কামনা বাসনায় লিপ্ত হতো, তাই আল্লাহ তার উপর এমন শাস্তি দিয়েছেন। এই কথা ছড়িয়ে পড়তেই উপস্থিত লোকেরা তার চরিত্র নিয়ে সন্দেহ করতে লাগলো। বলতে লাগলো, দিনে নিজেকে নেককার বানিয়ে রাখত আর রাতে পাপাচারে ডুব দিত। মুহূর্তেই লোকের মুখে মুখে এই গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কেটে গেল 2 দিন, কিন্তু এখনও সেই বান্ধবী মেয়েকে কেউ খুঁজে আনতে পারেনি। গ্রাম জুড়ে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়ে। ঠিক তখনই ঘোষণা এলো, মেয়েটির বান্ধবীকে পাওয়া গেছে। আলেম সাহেব তখন কিছুটা ক্লান্ত, চুপচাপ বসেছিলেন। এই খবর শুনে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। মেয়েটির সামনে এসে দাঁড়ালো। সে পুরোপুরি পর্দা ঢাকা বোরকায় আবৃত, বয়স খুবই কম। আলেম সাহেবকে দেখেই সে কান্নায় ভেঙে পড়ল। বলে উঠল, আমি কল্পনাও করিনি যে আমার প্রিয় বান্ধবীর সঙ্গে এমন কিছু ঘটতে পারে। যখন শুনলাম খুশবুর কবর থেকে সাপ আর বিচ্ছু বের হয়েছে, আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমি বিশ্বাসই করতে পারিনি যে এত নেক একজন মেয়ে এমন ভয়াবহ আযাবের শিকার হতে পারে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আর আজ মৃত্যুর পর চরিত্রহীন পুরুষেরাও তার চরিত্র নিয়ে মন্তব্য করছে। আলেম সাহেব গভীরভাবে তার চোখে তাকালেন।
তারপর বললেন, তুমি জানো আমরা কেন তোমাকে ডেকেছি? গোটা গ্রামে এই মেয়ে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। মানুষ বলছে সে তার গুনাহর কারণে আজ এই পরিণতির শিকার। কবর খননকারীরাও বলেছে তার কবরের ভেতরে সাপ ও বিচ্ছু রয়েছে। এমনকি সেই সাপ কেবল মৃতদেহকেই দংশন করতে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আল্লাহর ওয়াস্তে তুমি সত্যটা বলো, এই মেয়ে কি করেছিল? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখ ভেসে যাচ্ছিল অশ্রুতে। তারপর সে বলল, না, সে কোনো ব্যভিচারিণী ছিল না। সে ছিল অত্যন্ত ইমানদার একজন মেয়ে, কিন্তু সে একটি গুনাহ করেছিল, একটি বড় গুনাহ। আর সেই গুনাহের কারণেই আমি তার থেকে দূরে সরে গিয়েছিলাম। আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম, কারণ আমি জানতাম যদি এখানে থাকি তাহলে আবার তার সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু তার মতো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমার মা বাবা আমার কাছে সবচেয়ে প্রিয়। আলেম সাহেব গভীর মনোযোগে শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বলো, কি সেই গুনাহ? কি করেছিল সেই মেয়েটি? নিঃশব্দে মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর কাপা কণ্ঠে বলল, আমি খুশবুর প্রতিবেশী ছিলাম। আমরা একসঙ্গে কোরআন হেফজ করেছিলাম, কিন্তু তার বাবা আগেই ইন্তেকাল করেছিলেন, তাই সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার উপর। ঘরের অবস্থা ভালো ছিল না, তাই সে ছোট ছোট বাচ্চাদের কোরআন শেখাতে শুরু করে এবং হাদিয়া নির্ধারণ করে দেয়। ধনী পরিবারের অভিভাবকরা বছরে অগ্রিম টাকা দিতেন। তখন মা মেয়ের সংসার মোটামুটি ভালো চলছিল, কিন্তু হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়েন। খিচুড়ি হতো, প্রচণ্ড জ্বর হতো। আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। শিশুর মতো আচরণ করতেন, কিছুই মনে রাখতে পারতেন না। শুরুর দিকে খুশবু খুব কাঁদত, মায়ের যত্ন নিত, কিন্তু ধীরে ধীরে সে তার মাকে ঘৃণা করতে শুরু করে। মা ডাকলেও সে কাছে যেত না। যখন তার মা কাঁদতে কাঁদতে ডাকতেন, সে বলতো, আমি অমুক কাজ করছি, পরে আসব। ফলে মায়ের শরীরেই প্রস্রাব পায়খানা হয়ে যেত, বিছানা ভিজে যেত, দুর্গন্ধ ছড়াতো। কিন্তু সে দিনের পর দিন সে বিছানা বদলাতো না। মনে পড়লে খাবার দিত, না হলে না খেয়ে পিপাসায় মায়ের শরীর নিস্তেজ হয়ে যেত। আলেম সাহেব এইসব কথা শুনে রাগে থরথর করে কাঁপছিলেন। তার মুখ লাল হয়ে গিয়েছিল। তিনি বললেন, এই মেয়ে বাইরে সবার সঙ্গে ভালো ব্যবহার করত, নেক কাজ করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু প্রতিটি নামাজের পর সে দোয়া করত, হে আল্লাহ, আমার মাকে তুলে নাও, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। সে বলতো, আমার মা না থাকলে আমি ভালোভাবে ইবাদত করতে পারতাম, শিশুদের পড়াতে পারতাম। যখন আমি একদিন ওর ঘরে ছিলাম, তখন তার মা বারবার পানি চাইছিলেন, কিন্তু সে একবারও জবাব দিল না। শেষে আমি নিজেই গিয়ে তার মাকে পানি দিলাম। তখন তিনি আমার সামনে কাঁদতে লাগলেন আর তার মেয়ের প্রতি অভিযোগ করলেন। কিন্তু যখন খুশবু এটা শুনল, সে তেলে বেগুনে জ্বলে উঠল। ছুটে এসে মাকে এক চড় মারল, গালিগালাজ করতে লাগলো। বলল, তোমার জন্যই আমি জীবনটা বরবাদ করেছি, সব রোজগার তোমার পেছনে খরচ করেছি, তারপরও তুমি লোকজনের সামনে আমার বদনাম করো। এই দৃশ্য সহ্য করতে না পেরে আমিও তার মুখে এক চড় মারলাম এবং সেখান থেকে চলে এলাম। তারপর আর কখনো ফিরিনি। আমি চেয়েছিলাম তার মাকে নিজের সঙ্গে নিয়ে যেতে, কিন্তু সেও অনুমতি দেয়নি। পরে আমার বাবা আমাকে অন্য গ্রামে নিয়ে যান। আমি সেখানে থাকতে শুরু করি। আমার চলে যাওয়ার কিছুদিন পর তার মা মারা যান। সময় কেটে যায়। আজ খুশবুও মারা গেছে। মানুষ জানতে পেরেছে এই মেয়ে তার মায়ের হক আদায় করত না, গালিগালাজ করত, অপমান করত। আল্লাহর সব হক সে আদায় করত, নামাজ, রোজা, কোরআন শিক্ষা সব ঠিকঠাক, কিন্তু মায়ের হক অবহেলা করেছিল। কোরআনে আল্লাহ বলেন, তোমার মা বাবার সামনে বিনয়ী হয়ে থাকো, তাদেরকে উফ পর্যন্ত বলো না। কিন্তু সে এই আয়াত ভুলে গিয়েছিল, যদিও সে বাচ্চাদের এই আয়াত শেখাতো। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই কেঁদে উঠল। তাদের চোখে জল চলে এলো। অজান্তেই তারা নিজেদের মা বাবার জন্য মাপ চাইতে লাগলো, নিজেদের ভুল আচরণের জন্য অনুতপ্ত হলো। সবাই কাঁদছিল, আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। খুশবুর জন্য দোয়া শুরু হলো, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দাও, কারণ সবাই তার পরিণতি চোখের সামনে দেখছিল। মা বাবার অবাধ্যতার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে তা অনুভব করছিল। আবার তখন খুশবুকে কবর দেওয়ার জন্য নামানো হচ্ছিল। তখনও দেখা গেল সেই সাপটি কবরের পাশে ফনা তুলে আছে, বিচ্ছুগুলিও যেন প্রস্তুত। আলেম সাহেব বললেন, এখন এটা এই মেয়ে ও আল্লাহর মধ্যকার বিষয়, তাকে এই অবস্থায় দাফন করা হোক।
এবং সেই বিষাক্ত সাপ ও বিচ্ছুগুলোর মাঝেই হাফিজে কোরআন মেয়েটি কবরস্থ হয়ে গেল। প্রিয় শ্রোতা, একটি কথা মনে রাখবেন, আপনি যতই নামাজ, রোজা, হজ, কোরআন তেলাওয়াত করুন, যদি মা বাবার হক আদায় না করেন, তাদের অবজ্ঞা, অবহেলা বা কষ্ট দেন, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো আমলেরই মূল্য থাকবে না, বরং আযাবের সবচেয়ে কঠিন রূপ আপনার জন্য অপেক্ষা করবে। মা বাবার প্রতি অবাধ্যতার গন্ধ আল্লাহর কাছে অপছন্দনীয়। তাই দয়া করে আজই ভাবুন, আপনি কি আপনার মা বাবার হক আদায় করছেন?